আচ্ছা, এক্সারসাইজ 2.3 এর 7 নম্বর থেকে করব। 7 নম্বর কি বলছে, ইফ দ্য স্পিড অফ এ কার ইজ 105 হোল 1/5 কিমি পার আওয়ার, ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই ইট ইন 3 হোল 3/5 আওয়ার্স। তাহলে একটা গাড়ির স্পিড 105 হোল 1/5 কিমি পার আওয়ার, আর গাড়িটা টোটাল কতক্ষণ মুভ করেছে 3 হোল 3/5 আওয়ার্স। তাহলে গাড়িটার কী চেয়েছে, যে কতটা ডিস্টেন্স কভার করেছে। তো আমরা কী জানি, ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ম্যাথটা আমি কী করবো, তাহলে স্পিড গিভেনগুলো লিখবো, কী কী গিভেন আছে। তাহলে স্পিড অফ দি কার ইকুয়াল টু 105 হোল 1/5 কিমি পার আওয়ার, টাইম টেকেন বাই দ্য কার ইকুয়াল টু 3 হোল 3/5 আওয়ার। সিম্পলিফাই করলাম, 3 5 15 প্লাস 8 18/5 আওয়ার। তাহলে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড লিখলাম 105 হোল 1/5 ইন্টু 18/5 হচ্ছে টাইম। সিম্পলিফাই করলাম, 5 to 6/5 ইন্টু 18/5। কোনো কাটাকুটি যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। উপরে উপরে গুণ করলে 9 4 6 8, তলায় তলায় গুণ করলে 25। এবার ডিভাইড করব, ডিভাইড করলে আসছে 378 হোল 18/25 কিমি। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরটা কি বলছে, 8 নম্বরটা বলছে হচ্ছে, এ কার রান 16 কিমি ইউজিং 1 লিটার অফ পেট্রোল, হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার ইন 2 হোল 3/4 লিটার অফ পেট্রোল। ঠিক আছে। তাহলে একটা গাড়ি 1 লিটার তেলে 16 কিলোমিটার মুভ করতে পারে, তাহলে সেই গাড়িটা 2 হোল 3/4 লিটার পেট্রোলে কতটা যাবে। সিম্পল একদম। 1 লিটার পেট্রোল ক্যান মুভ এ কার বাই 16 কিমি, তাহলে 2 হোল 3/4 লিটার পেট্রোল ক্যান মুভ এ কার বাই কত, মাল্টিপ্লাই করে দেবো, 16 ইন্টু 2 হোল 3/4। সিম্পলিফাই করলাম, 4 ইন্টু 2 8 প্লাস 3 11/4, কাটলাম 4 ইন্টু 11 44 কিমি। ঠিক আছে। 9 কি বলছে, সুশান্ত রিডস 1/3 অফ এ বুক ইন 1 আওয়ার, হাউ মাচ পার্ট অফ এ বুক উইল হি রিড ইন 2 হোল 1/5 আওয়ার। এটাও একদম সিম্পল, 1 আওয়ারে পড়ে 1/3 পার্ট অফ এ বুক, তাহলে 2 হোল 1/5 আওয়ারে কতটা পড়ে। তাহলে ইন 1 আওয়ার সুশান্ত রিডস 1/3 পার্ট, ইন 2 হোল 1/5 আওয়ার সুশান্ত রিডস কত হবে, 1/3 ইন্টু 2 হোল 1/5 হবে, এত পার্টস হবে। সিম্পলিফাই করবো, 1/3 ইন্টু 5 ইন্টু 2 10 প্লাস 1 11/5, কাটাকুটি যাচ্ছে না, তা 11 আর তলায় 15, তাহলে 11/15 পার্টস। 10 নম্বরটা বলেছে, অ্যান অর্নামেন্ট ইজ মেড অফ গোল্ড অ্যান্ড কপার অ্যান্ড ওয়েটস 52 গ্রামস, ইফ 2/3 অফ ইটস পার্ট ইজ কপার, ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য পিওর গোল্ড ইন ইট। তাহলে একটা অর্নামেন্ট হচ্ছে গোল্ড আর কপার দিয়ে তৈরি, যার ওয়েট হচ্ছে 52 গ্রামস। বলছে এই 52 গ্রামসের 2/13 পার্ট সেটা হচ্ছে কপার, তাহলে গোল্ডের ওজন কত। তাহলে আমি ফার্স্টে বের করে নেব যে কপারের ওয়েটটা কত। কপার হচ্ছে টোটাল যে অর্নামেন্টটা, সেই অর্নামেন্টটার 2/13 পার্ট হচ্ছে কপার। তাহলে ওয়েট অফ দি অর্নামেন্ট কত, 52 গ্রামস। তাহলে ওয়েট অফ দি কপার কত হবে, বলেছে অর্নামেন্টটার 2/13 পার্ট, তাহলে অর্নামেন্টটা 52 গ্রামস। তাহলে 52 ইন্টু 2/3 গ্রামস, কাটাকুটি করলে 4, তাহলে 8 গ্রামস হচ্ছে কপার। তাহলে বলেছে পিওর গোল্ড কত, তাহলে অর্নামেন্টটা গোল্ড আর কপার দিয়ে তৈরি, অর্নামেন্টার ওয়েট হচ্ছে 52 গ্রামস, সেখানে আমি পেলাম হচ্ছে কপারের ওয়েট 8 গ্রাম, তাহলে বাকি রইল গোল্ড। তাহলে আমি টোটাল অর্নামেন্ট থেকে কপারের ওয়েটটা বাদ দিলেই আমি গোল্ডের ওয়েট পেয়ে যাব। তাহলে ওয়েট অফ দ্য পিওর গোল্ড ইকুয়াল টু 52 মাইনাস 8, মাইনাসটা ছোটো হয়ে গেছে, -8 44 গ্রামস। ঠিক আছে। আচ্ছা, 11 কি বলছে, ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস 1/5 of the total number of students like to study English and 2/5 of the total number of students like to study mathematics and remaining like to study science. How many students like to study English? How many students like to study mathematics? What fraction of the total number of students like to study science? তাহলে আমি ফার্স্ট টাইম বের করে নেবো কোন স্টুডেন্ট কোনটা পড়তে পছন্দ করে।
তাহলে টোটাল বলেছে ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস, তার মানে কী পেলাম, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 40। এই 40 স্টুডেন্টসের 1/5 পড়তে পছন্দ করে হচ্ছে ইংলিশ। তাহলে আমি কী লিখেছি, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 40, নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক টু স্টাডি ইংলিশ কত, 40 ইন্টু 1/5, টোটাল স্টুডেন্টসের 1/5 পোর্শন পছন্দ করে ইংলিশ পড়তে, তাহলে কতজন ইংলিশ পড়তে পছন্দ করে, 40 ইন্টু 1/5, তাহলে 8 স্টুডেন্টস। ঠিক আছে, সেরকমভাবে নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক টু স্টাডি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স হচ্ছে টোটাল ক্যান্ডিডেট বা টোটাল স্টুডেন্টসের 2/5, তাহলে 40 ইন্টু 2/5, তাহলে এখান থেকে পেলাম 16 স্টুডেন্ট, তাহলে 16 জন হচ্ছে ম্যাথামেটিক্স পড়তে পছন্দ করে। আর বলছে বাকিরা রিমেনিং যারা তারা সায়েন্স পড়তে পছন্দ করে, তাহলে সায়েন্স কজন পড়ছে, টোটাল ক্যান্ডিডেটের থেকে আমি ইংলিশ যারা পছন্দ করে তাদের আর যারা ম্যাথ পছন্দ করে তাদের নাম্বারটা আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো রিমেনিং যারা তারা সায়েন্স পড়তে পছন্দ করে। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক টু স্টাডি সায়েন্স কত হবে, টোটাল নাম্বার ছিল 40, 40-এর থেকে বাদ দিলাম ইংলিশ আর ম্যাথামেটিক্স লাইক করা স্টুডেন্টসের নাম্বার বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে পেলাম 26, তাহলে 26 জন হলো ক্যান্ডিডেট যারা বা স্টুডেন্টস যারা সায়েন্স পড়তে পছন্দ করে। ঠিক আছে, তাহলে 1 নম্বর অ্যান্সার পেয়ে গেছি যে কতজন স্টুডেন্ট ইংলিশ পড়তে পছন্দ করে, 8 জন স্টুডেন্ট পেয়ে গেছি। 2 নম্বর বলেছে কতজন স্টুডেন্ট ম্যাথামেটিক্স পড়তে পছন্দ করে, পেয়ে গেছি। আর 3 নম্বর কী বলেছে, ফ্র্যাকশান অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লাইক টু স্টাডি সায়েন্স। ঠিক আছে, তাহলে এই সায়েন্সের সংখ্যা আর টোটাল স্টুডেন্টের আমি ফ্র্যাকশান করব, তাহলে 16/14 কাটাকুটি করলে 13/20। ঠিক আছে, 12 নম্বর বলেছে কি, এ রেক্ট্যাঙ্গুলার শিট অফ পেপার ইজ 12 হোল 1/2 সেন্টিমিটার লং অ্যান্ড 10 হোল 2/3 সেন্টিমিটার ওয়াইড, ফাইন্ড ইটস পেরিমিটার অ্যান্ড এরিয়া। তাহলে আমরা গিভেন কী কী লিখে নেব, লেন্থ অফ দ্য শিট ইকুয়াল টু 12 হোল 1/2 সেন্টিমিটার, দ্যাট ইজ 25/2 সেন্টিমিটার, উইথ of the sheet is 10 whole 2/3 centimeter, that is 32/3 সেন্টিমিটার। বলছে পেরিমিটার, তাহলে পেরিমিটারের ফর্মুলা কি, পেরিমিটারের ফর্মুলা জানি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ কত এখানে, লেন্থ এইটা, ব্রেথ কত এইটা, তাহলে ফর্মুলা ফেলে দিয়েছি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, দুটোর এখন ফ্র্যাকশানে আছে, তাহলে আমি কী করবো, তলায় তলায় এলসিএম করবো, 2 আর 3 এর এলসিএম হচ্ছে 6, 2 দিয়ে 3 ডিভাইড করবো 3 হবে, 3 দিয়ে 25 মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে 75 হলো, এখানে 3 আছে, 3 দিয়ে 6 ডিভাইড করবো 2 হবে, 2 দিয়ে 32 মাল্টিপ্লাই করবো 64 হবে, তাহলে 2 ইন্টু 139/3 6, 2 দিয়ে 6 কাটলাম 3 হলো, এবার 3 দিয়ে এটা ডিভাইড করবো, ডিভাইড করে হলো 46 হল 1/3 সেন্টিমিটার। বলেছে এরিয়ার ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, মাল্টিপ্লাই করে দেবো, কাটাকুটি যা হবে, এখানে তারপর 400/3 বেরোলো, এখান থেকে একটা মিক্স ফ্র্যাকশন বের করলাম 133/1/3 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে 13, বলেছে ইন এ স্কুল 25/54 অফ দ্য স্টুডেন্টস আর গার্লস অ্যান্ড রেস্ট আর বয়েজ, ইফ দ্য নাম্বার অফ বয়েজ ইজ 2030, ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস। ঠিক আছে, তা বলছে একটা স্কুলে তার 25/54 পোর্শান হচ্ছে গার্লস, তাহলে আমাকে ফার্স্টে বের করতে হবে যে টোটাল স্টুডেন্ট কতগুলো, সেটা আমি জানি না, তাহলে আমি সেটা ধরলাম হচ্ছে এক্স, তাহলে লেট টোটাল স্টুডেন্টস আর এক্স, তাহলে নাম্বার অফ গার্লস কত বলেছে, টোটাল স্টুডেন্টের 25/54 পোর্শন। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 25/54, তাহলে 25x/54 বলেছে, তাহলে গার্লস আর বয়েজ নিয়ে স্কুলটা, এটা হচ্ছে গার্লসের নাম্বার, তাহলে বয়েজ কতজন আছে, টোটাল ক্যান্ডিডেট থেকে গার্লসের সংখ্যাটা বাদ দিলে আমি পেয়ে যাবো কতজন বয়েজ আছে, তাহলে নাম্বার অফ বয়েজ ইকুয়াল টু এক্স মাইনাস 25x/54, এলসিএম করে এখানে 54x মাইনাস 25/54 মাইনাস করে 29x/54। এরপর বলেছে যে টোটাল বয়েজ হচ্ছে 2030 জন, মানে 2030, তাহলে ওই বয়েজের সংখ্যা আর এখানে যে আমি বয়েজ নাম্বার অফ বয়েজ পেলাম দুটো নিশ্চয়ই ইকুয়াল হবে, তাহলে আমি পয়লা লিখে লিখতে পারি 29x/54 ইকুয়াল টু 2030, তাহলে এক্স ইকুয়াল টু কত, এটা এর সাথে মাল্টিপ্লাই হবে, এটা ডিভাইড হবে 2030 ইন্টু 54/29। ঠিক আছে, এখানে কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশান হয়েছে, এর তলায় কিন্তু 1 আছে, যদি বুঝতে না পারিস ওই জন্য বলছি, এর তলায় কিন্তু 1 আছে,
তার মানে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা। তারপরের লাইনে 29টা এক্সের সাথে মাল্টিপ্লিকেশন আছে, এদিকে চলে আসলে ডিভাইড হবে। সেটা আমি একবারে করে দিয়েছি যে 3020 ইন্টু 54/29। এটা দিয়ে এটা কাটলে 70 ইন্টু 54 হচ্ছে 3080। এটা ইকুয়াল টু এক্স পেলাম। এক্স মানে কি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে এখানে চেয়েছে নাম্বার অফ গার্লস। তাহলে নাম্বার অফ গার্লস আমি কী পেয়েছিলাম 25x/54। এখানে শুধু আমি এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 25 ইন্টু 3780/54, 54 দিয়ে 3780 কাটলে 70 হয়, 70 দিয়ে 25 গুণ করলে 1750। ঠিক আছে। 14, in an orchard 1/5 are orange trees, 3/13 are mango trees and rest are banana trees. If the banana trees are 148 in number, find the total number of trees in the orchard. তাহলে টোটাল অর্চার্ডের 1/5 হচ্ছে অরেঞ্জ ট্রি, 3/13 হচ্ছে ম্যাঙ্গো ট্রি, আর বাকি হচ্ছে ব্যানানা ট্রি। আমি ফার্স্টে বের করবো যে কোন ট্রিটা কত আছে। ধরে নিলাম লেট টোটাল নাম্বার অফ ট্রিজ ইকুয়াল টু এক্স। তাহলে নাম্বার অফ অরেঞ্জ ট্রিজ কত, অরেঞ্জ ট্রিজ বলেছে টোটাল নাম্বার অফ ট্রিজের 1/5 হচ্ছে অরেঞ্জ ট্রি। তাহলে এক্স ইন্টু 1/5, তাহলে x/5 হচ্ছে অরেঞ্জ ট্রি। নাম্বার অফ ম্যাঙ্গো ট্রিজ কত বলেছে, ম্যাঙ্গো ট্রিজ বলেছে হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রিজের 3/13। তাহলে এক্স ইন্টু 3/13, তো 3x/13। তাহলে নাম্বার অফ ব্যানানা ট্রিজ কত, তাহলে ব্যানানা ট্রি কত হবে, ম্যাঙ্গো ট্রি আর অরেঞ্জ ট্রি বাদ দিয়ে যা পড়ে থাকবে সেগুলোই ব্যানানা ট্রি। তাহলে আমি টোটাল নাম্বার অফ ট্রি থেকে অরেঞ্জ ট্রি আর ব্যানানা ট্রির সামেশানটাকে আমি মাইনাস করলাম, সাবস্ট্রাক্ট করলাম। তাহলে আমি পেয়ে যাবো রেস্ট অফ ট্রিজ মানে হচ্ছে ব্যানানা ট্রি। তাহলে এক্স মাইনাস এই দুটোর সামেশান। তাহলে এই দুটো কী আছে, এই দুটোর এলসিএম হবে 5 আর 13 এলসিএম হলে 65। 5 দিয়ে 65 ডিভাইড করবো হবে 13 দিয়ে এক্স গুণ করবো 13x, 13 দিয়ে 65 ডিভাইড করবো হবে 5 দিয়ে 3x মাল্টিপ্লাই করবো হলো 15x। তাহলে এক্স মাইনাস অ্যাড করলে 28x/65, আবার এলসিএম করবো এখানে। তাহলে 65x মাইনাস 28x/65 কত বেরোলো 37x/65। তাহলে এটা কী বলো নাম্বার অফ ব্যানানা ট্রিজ। আবার এখানে কী বলা আছে নাম্বার অফ ব্যানানা ট্রিজ ইকুয়াল টু 148। তাহলে 148 আর এই ব্যানানা যে সংখ্যা বেরোলো নিশ্চয়ই দুটো ইকুয়াল হবে। তারপরের লাইনে 37x/65 ইকুয়াল টু 148। তাহলে এক্স ইকুয়াল টু কত, এটার সাথে এটা গুণ হবে আর এটা ডিভাইড হবে। তাহলে 65 ইন্টু 148/37 দিয়ে এটা কাটলাম, তাহলে 4 হলো। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলাম 260। তাহলে নাম্বার অফ ট্রি ইন দ্য অর্চার্ড ইকুয়াল টু 260। ঠিক আছে। এবার 2.4 ফার্স্টেরটা বলেছে হচ্ছে ফাইন্ড দ্য রেসিপ্রোকাল অফ ইচ অফ দি ফলোয়িং। আমরা জানি কি রেসিপ্রোকাল মানে কি, কোনো কিছু রেসিপ্রোকাল মানে হচ্ছে 1/, সেটা ঠিক আছে 1/, সেটা। তাহলে প্রথমটা বলেছে 3/7 রেসিপ্রোকাল কত, 3/7 রেসিপ্রোকাল তাহলে কত 1/3/7, তার মানে কত এটা 1/, এটা মানে ডিভাইড আছে, তাহলে ইন্টু দিয়ে উল্টে দেবো 7/3 হবে, তাহলে 7/3। এত কিছু করার দরকার নেই, আমরা জানি যে কোনো কিছু রেসিপ্রোকাল মানে উল্টোটা, মানে নিউমিনেটার হয়ে যাবে ডিনোমিনেটার হয়ে যাবে নিউমিনেটার। 3-এরটা ছিল 8, তাহলে 8-এর রেসিপ্রোকাল 1/8। এগুলো দেখানোর কিছু নেই, একদম সিম্পল, তাও দেখিয়ে দিলাম। 2-এরটা বলেছে এভ্যালুয়েট দ্য ফলোয়িং। 1 নম্বরটা বলেছে 14 ডিভাইডেড বাই 5/6। তাহলে 14 ডিভাইড আছে, ইন্টু দিয়ে উল্টে দেবো, 5/6 আছে 6/5 করে দেবো, কাটাকুটি যাচ্ছে না, উপরে গুণ নিচে গুণ, 14 ইন্টু 6 ইকুয়াল টু 84, তলায় 5। 3 হোল 1/5 ডিভাইডেড বাই 1 হোল 2/3। তাহলে এটা করলে 5 হচ্ছে 15 প্লাস 1 16/5 ডিভাইডেড বাই 1 ইন্টু 3 প্লাস 2 5/3। তাহলে 16/5 ইন্টু দিয়ে 5/3টাকে উল্টে দেবো 3/5 হবে, এটা তো কোনো কাটাকুটি যাবে না, তাহলে 3 ইন্টু 16 ইকুয়াল টু 48, 5 ইন্টু 5 তলায় 25। 3-এরটা কী বলেছে, হাউ মেনি পিসেস ইচ 5 হোল 1/6 মিটার লং ক্যান বি কাট ফ্রম এ ক্লথ অফ 77 হোল 1/2 মিটার্স লং। তার মানে 77 হোল 1/2 মিটার লম্বা একটা কাপড় থেকে কতগুলো 5 হোল 1/6 মিটার পিস বের করা যাবে। সাপোজ 20 মিটার একটা কাপড় আছে, 20 মিটার থেকে কতগুলো 4 মিটারের কাপড় বের করা যাবে। আমি কী করে বের করবো, 20 ডিভাইডেড বাই 4,
তাহলে কত হচ্ছে 5, তাহলে 5খানা 4 মিটারের কাপড় বের করতে পারবো আমি 20 মিটার কাপড় থেকে, এটাও সেম একই রকম ডিভাইড করব। The number of pieces of 5 hole 1/6 meter long can be cut from a cloth of 77 hole 1/2 meter will be 77 hole 1/2 divided by 5 hole 1/6। এটা সিম্পলিফাই করলে 77 into 2 মানে 154 plus 1 155/2 divided by 31/6। তাহলে 155/2 এটা ইন্টু করে উল্টে দেবো, 6/31, 31 দিয়ে 155 কাটলে হচ্ছে 5 হচ্ছে, 2 দিয়ে 6 কাটলে 3 হচ্ছে, 3 into 5 হচ্ছে 15 পিস। 4 নম্বর, বাই হোয়াট নাম্বার শুড 4 হোল 7/8 বি মাল্টিপ্লাইড টু গেট 87 হোল 3/4। তাহলে 4 হোল 7/8 সাথে কত গুণ করলে রেজাল্ট হবে 87 হোল 3/4। ধরলাম এক্স গুণ করলে ওইটা হবে, 4 হোল 7/8 সাথে এক্স গুণ করলে হবে হচ্ছে 87 হোল 3/4। সেটাকে ইকুয়েশন আকারে লিখে ফেললাম। তাহলে 4 হোল 7/8 ইন্টু এক্স ইকুয়াল টু 87 হোল 3/4। তাহলে এক্স ইকুয়াল টু কত, এটা এদিকে এইটা এক্সের সাথে মাল্টিপ্লিকেশান অবস্থায় আছে, ইকুয়াল টু এদিকে গেলে কী হবে, ডিভিশন হয়ে যাবে। তাহলে 87 হোল 3/4 ডিভাইডেড বাই এইটা 4 হোল 7/8, সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে 351/4 ডিভাইডেড বাই 39/8, 351/4। এবার ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশান দিয়ে আমি এটাকে উল্টে দেবো। তাহলে 39/8 ছিল, তাহলে 8/39 হলো, 4 দিয়ে 8 কাটলাম 2 হলো, 39 দিয়ে এভাবে কাটাকুটি করতে করতে এখানে 9 বেরোলো, 9 ইন্টু 2 18। ঠিক আছে, তাহলে এইটার সাথে 18 মাল্টিপ্লাই করলে অ্যান্সার এটা হচ্ছে। ঠিক আছে, এইটুকুই, ভালো করে দেখবি, প্র্যাকটিস করবি। আর মাঝে আমি একটা দুটো ছোটো ছোটো একই টাইপের অঙ্ক যেগুলো ছিল সেগুলো বাদ দিয়েছি, যেমন হচ্ছে 1 এর দাগের 1 আর 3 করেছি, 2 করাইনি। সেরকম 2 এর দাগের 1 আর 3 করিয়েছি, 2 আর 4 করিনি। এগুলো নিজে থেকে প্র্যাকটিস করবি আর এই ম্যাথগুলো প্র্যাকটিস করবি। এই ম্যাথ আমি প্র্যাকটিস নেব হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার সময়, যখন আমি আবার ভিডিও পাঠাবো, তখন তোরা আমাকে ম্যাথ এগুলো বাড়িতে এগুলো প্র্যাকটিস করেছিস সেগুলো আমাকে পাঠাবে। ঠিক আছে।